हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल निपार घर संसार। निपार घर संसारेर अन्यान्य दिनेर मतो आजकेও एकटी किचेन टिप्सের ब्लगे सबाइके स्वागत। आजके जे समस्त छोट्ट छोट्ट टिप्सगुली शेयर करब प्रत्येकटा टिप्सই খুবই উপকারী, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। ভিডিওটা স্কিপ করে দেখলে গুরুত্বপূর্ণ টিপসটি মিস করে যাবে, তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখা যাক আজকে টিপসগুলো। যে মধ্যে ব্যস্ততার চাপে আর তাড়াহুড়ার জন্য দেখবে হঠাৎ করে ভাতটা নরম হয়ে গেছে। ভাত বসিয়ে কোনো কাজ করতে গেলে বন্ধুরা তখন ভাতটা নামাতে একটু লেট হয়ে যায় আর নরম হয়ে যায়, আর নরম ভাত খেতে অনেকেই পছন্দ করেন না। বন্ধুরা ভাতটা যদি নরম হয়ে যায় তাহলে কোনো সবজি কিন্তু খেতে টেস্ট লাগে না। তো বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে কম বেশি আইস কিউব জমানো থাকে। কয়েক টুকরো এই নরম ভাতে আইস কিউব ফেলে দিয়ে তারপর ভাতটা নেড়ে ঢাকা চাপা দিয়ে বন্ধুরা মাঠটা ঝরিয়ে নেবে। দেখবে ভাতটা আগের মতো ঝরঝরে হয়ে গেছে, খেতে একদমই অসুবিধা হচ্ছে না, ভাতটা নষ্টও হলো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভাতটা নরম হয়ে গেছিলো। এবার আইস কিউব দিয়ে ঢাকা চাপা দিয়ে মাঠ ঝরিয়ে নিয়েছি, আগের মতো ঝরঝরে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা এটা কমই শোনা যায় যে কিচেনে কাজ করতে গেছি অথচ কাচের কাপ প্লেট কোনোদিনও ভাঙেনি। এটা কিন্তু আমাদের মাঝে মধ্যেই ভেঙে যায়, কারণ অনেক সময় হাতে সাবান কিংবা তেল বা তাড়াহুড়ো করে রাখতে গিয়ে কাচের কাপ প্লেট হঠাৎ করেই পড়ে ভেঙে যায়। আর এই কাচের কাপ প্লেট যখন ভেঙে যায় চারিদিকে ছোট ছোট কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কাচের টুকরোগুলো যদি মেঝেতে পড়ে যায় তাহলে কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কি হয়, ছোটাছুটি করে পায়ে ফুটে যেতে পারে। আমার এটা কিচেন স্ল্যাপে কাপটা পড়ে ভেঙে গেছে, জুম করে দেখাচ্ছি, দেখো কত ছোট্ট ছোট্ট কাচের টুকরোগুলো পড়েছে। এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাচের টুকরোগুলো কিন্তু দেখা যায় না, আর তখন যদি বন্ধুরা হাতে কিংবা পায়ে ফুটে যায় আমাদের কিন্তু ডক্টরের কাছে যেতে হয়। অনেক সময় বন্ধুরা ইনফেকশনও কিন্তু হয়ে যায়। ছোট্ট টিপসটি যদি বন্ধুরাই অ্যাপ্লাই করো কখনোই আর কাচের টুকরো হাতে পায়ে ফুটবে না। কাচের কাপ যদি পড়ে ভেঙে যায় তখন কি করবে, ঘরে থাকা ব্রেডটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপর আস্তে আস্তে করে কাচের টুকরোগুলো তুলে নেবে। দেখবে ব্রেডের মধ্যে সমস্ত কাচের টুকরোগুলো উঠে গেছে। দেখো বন্ধুরা তোমাদের চোখের সামনেই কিন্তু প্রমাণ, সূক্ষ্ম সূক্ষ্ম কাচের টুকরোগুলো ব্রেডের মধ্যে আটকে গেছে। প্রায় কিচেনে কাজ করতে গেলে একটা দুটো কাপ প্লেট হঠাৎ করে ভেঙেই যায়। তো নিজের সাবধানতা নিজের কাছেই, ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। প্রায় এই ধরনের জুসের বোতলগুলো কিন্তু আমরা জুস খাওয়ার পর ফেলে দিই, বাড়িতে অ্যাভেলেবেল থাকে, কোনো কাজে লাগাই না। প্রায় এই জুসের বোতলগুলো কিন্তু কখনোই ফেলে দেবে না, সংসারে অনেক টুকিটাকি কাজে লাগে। ধরাই একটু বড় ধরনের বোতলগুলো নেবে, স্প্রাইটের কিংবা মাজার এই বোতলগুলো কিন্তু একটু বড় ধরনের হয়, তাই বন্ধুরা একটু বড় নিলে ভালো হবে। তো এবার একটা ছুরির সাহায্যে বোতলের উপরের সাইডটা কেটে নেবে। বন্ধুরা বোতলের ওপরের সাইডটা কেটে নেওয়া হয়ে গেলে এবার নিচের দিকটাও কেটে নিতে হবে। বন্ধুরা ডেইলি লাইফের এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আমি রেগুলার ইউজ করি, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করি। বন্ধুরা বোতলের দুটো সাইড কেটে নেওয়ার পর মাঝখানের অংশটা আমি নেব না, নিচের দিকটা এবং ওপরের দিকটা নেব। মাঝখানের দিকটা রেখে দেব, আবার অন্য কাজে লাগাতে পারবো। চলো দেখা যাক এবার এই বোতলের দুটো সাইড কি কাজে লাগবে। বন্ধুরা দেখা যায় আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই, এক সপ্তাহ কিংবা 4 দিন 5 দিন এরকম আমাদের কিচেনটা অফ থাকে, তখন আমরা গ্যাসের ওভেনটা কিন্তু এইভাবেই খোলা রেখে যাই। তাতে কি হয়, ধুলো বালি নোংরা পড়ে, তখন এসে যখন আমরা কিচেনে কাজ করতে আসি গ্যাস জ্বালাতে যাই তখন কিন্তু ওভেনটা জ্বলতে চায় না, একদম জার্ম হয়ে থাকে, কারণ ধুলো বালি টিকটিকি আরশোলা বসে, তখন আর জ্বলতে চায় না। এই জন্য বন্ধুরা ফেলে দেওয়া বোতল কেটে বার্নারের ক্যাপ লাগিয়ে যদি আমরা ঘুরতে যাই তাহলে এসে দেখবে গ্যাসের বার্নারটা একদম পরিষ্কার আছে, কোনো নোংরা নেই, খুব সহজেই বন্ধুরা গ্যাসের বার্নারটা জ্বলে উঠছে। বড় জুসের বোতলটা ছোট বার্নারে সেট হচ্ছিল না, সেই জন্য আরেকটা ছোট্ট জলের বোতল কেটে রাখলাম। আমরা যখন ঘুরতে যাই তখন এভাবেই গ্যাসের বার্নারটাকে সেট রেখে যাই। ধরা কোথাও ঘুরতে গেলে এসে কিন্তু সাথে সাথেই আর কিচেনে কাজ করতে ইচ্ছে করে না। এইভাবে যদি আমরা বার্নার ঢেকে রেখে যাই তাহলে দেখবে এসে আর কোনো কাজ করতে হচ্ছে না। বন্ধুরা প্রত্যেকের ঘরেই কিন্তু এই প্রবলেমটা দেখা যায়, এটা কমন জিনিস। ছেলেদের শার্টের কলার কিংবা টি শার্টের কলার
বা স্কুল ইউনিফর্মের কলারগুলো এতটাই নোংরা হয় যে ওয়াশিং মেশিনে দিলেও কিন্তু বন্ধুরা এই কলারের দাগগুলো উঠে না, আর হাতে কাচতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। বন্ধুরা শার্টের কলার যদি আমরা ব্রাশ দিয়ে ক্লিন করতে যাই ঘষে ঘষে, তাহলে দেখবে শার্টের কলারটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো 2 মিনিটের মধ্যে শার্টের কলার একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারবে। তার জন্য কি করবে, প্রত্যেকের ঘরেই কিন্তু টুথপেস্ট থাকে। শার্টের কলারের মধ্যে দিয়ে দেবে একটুখানি টুথপেস্ট, কোনো টুথপেস্ট দিলেই হবে, আর দেবে চামচের মতো ভিনিগার। তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে বন্ধুরা, লেবুর রসও দিতে পারো। ভিনিগার দিলে কি হয়, 2 মিনিটের মধ্যে শার্টের কলারটা একদম নতুনের মতো হয়ে যাবে। আর দিয়ে দেবে ডিটারজেন্ট, 1 চামচ ডিটারজেন্ট দিয়ে দেবে, যেই ডিটারজেন্ট তোমরা বাড়িতে ইউজ করো। আর 1 মগ উষ্ণ গরম জল, একদম উষ্ণ গরম জল দিবে, বেশি গরম দিলে কিন্তু শার্টটা নষ্ট হয়ে যাবে। এটা স্কুল ইউনিফর্ম, সেই জন্য আমি একদমই উষ্ণ গরম জল দিয়েছি। বন্ধুরা এবারে টুথপেস্ট, ভিনিগার আর ডিটারজেন্ট ভালোভাবে শার্টের কলারে নিতে হবে। দেখো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর শার্টের কলার কিন্তু 80% ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি, 1 হাত দিয়ে জাস্ট টুথপেস্ট, ভিনিগার আর ডিটারজেন্টটা কলারের মধ্যে ভালোভাবে মেশানোর সাথে সাথে 80% কিন্তু ক্লিন হয়ে গেছে। পরে বন্ধুরা 20% যে নোংরাটা আছে 10 মিনিটের জন্য এই জলটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট এই জন্য রাখতে হবে কারণ কলারের নোংরাটা কিন্তু খুব ডিপ ছিল। ফিরে এলাম 10 মিনিট পর। আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি, হাত দিয়েও কোনো ঘষা মাজা কিচ্ছু করিনি, জাস্ট জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেখো কলারটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, আমার ওয়াশিং মেশিনও লাগলো না, কোনো ব্রাশও লাগলো না। এবার 5% যে নোংরাটা আছে সেটা একটা টুথব্রাশ দিয়ে হালকাভাবে ঘষে নিতে হবে। বন্ধুরা কখনোই কিন্তু তোমরা এই ভুলটা করবে না যে লাইলনের যে বড় কাপড় কাচা ব্রাশগুলো হয় সেইগুলো দিয়ে শার্টের কলার ঘষবে না, তাহলে কিন্তু শার্টের কলার নষ্ট হয়ে যাবে। এবার দেখো কতটা ক্লিন হয়েছে, আমার কিন্তু কোনো পরিশ্রমই করতে হলো না, জাস্ট আমি এই কয়টা উপকরণ দিয়ে 10 মিনিটের জন্য জলে ডুবিয়ে রেখেছিলাম। বন্ধুরা আমরা যখন জামা কাপড় কাচি কিছুক্ষণের জন্য কিন্তু ডিটারজেন্ট দিয়ে জলে ডুবিয়ে রাখি, তারপর কিন্তু জামা কাপড় কাচি, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু কোনো পরিশ্রম করতে হলো না। এবার পরিষ্কার জল দিয়ে আমি শার্টটা ধুয়ে দেখাচ্ছি তোমাদের কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তোমাদের সামনেই আমি শার্টের কলারটা ক্লিন করলাম, ওয়াশিং মেশিনও লাগলো না, আর আমার নিজেরও কোনো পরিশ্রম করতে হলো না। এর কিছু উপকরণ দিয়েই শার্টের কলার একদম ঝকঝকে নতুনের মতো। আমার কিন্তু লন্ড্রিতেও দিতে হলো না, টাকাও খরচা করতে হলো না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমরা কি কখনো মিক্সচার গ্রাইন্ডারে তুলো ইউজ করে দেখেছো? যদি না করে থাকো একবার হলেও মিক্সচার গ্রাইন্ডারে তুলো ইউজ করে দেখবে, একদম চমকে যাবে। তোরা মিক্সচার গ্রাইন্ডারে কেন তুলো ইউজ করছি সেটা জানার আগে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। বন্ধুরা মিক্সচার গ্রাইন্ডার তো আমরা সকলেই ইউজ করি, কিন্তু মিক্সচার গ্রাইন্ডারের যে ভেতরে এতটা নোংরা জমে যায় সেটা কি আমরা ক্লিন করি? সেটা কি আমরা ক্লিন করতে পারি কোনো কিছুর সাহায্যে? সেটা ক্লিন করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেমে পড়তে হয়। তো বন্ধুরা মিক্সচার মেশিন ক্লিন করার জন্য আমাদের নিয়ে নিতে হবে চামচ বেকিং সোডা আর একটুখানি টুথপেস্ট। যদি বেকিং সোডা না থাকে বন্ধুরা তাহলে নিয়ে নেবে ভিনিগার কিংবা লেবুর রস। এই দুটো উপকরণের মধ্যে একটা নিলেও হবে, আর একটু নর্মাল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমাদের কিচেনের কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই উপকারী, আর এই প্রত্যেকটা জিনিস যদি আমরা খুব যত্ন সহকারে ইউজ করি তাহলে দেখবে দীর্ঘদিন পর্যন্ত ঠিকঠাক থাকবে, নতুন নতুন আর কিনতে হবে না। তো এবার নিয়ে নেবে একটা কাঁটা চামচ আর তুলো, কাঁটা চামচের মধ্যে তুলোটা ঢুকিয়ে নেবে ভালো করে, তারপর সলিউশনটা তুলোটা ভিজিয়ে আস্তে আস্তে করে মিক্সচার গ্রাইন্ডারের ভেতরটা সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবে। আমরা যখন কিচেন টাওয়াল কিংবা হাত দিয়ে মুছতে যাই আমরা কিন্তু ভেতরটা কখনোই ক্লিন করতে পারি না। দেখতেই পাচ্ছ বন্ধুরা তুলোটা কিরকম নোংরা হয়ে গেছে। বন্ধুরা সকলের কিন্তু রোজ রোজ এই মিক্সচার মেশিন ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, তাই সপ্তাহে একদিন হলেও এইভাবে ক্লিন করে রাখবে, তাহলে দেখবে দীর্ঘদিন পর্যন্ত এই মিক্সচার মেশিন চলছে। কয়েকদিন পর পর নষ্টও হবে না, একদম ঠিকঠাক থাকবে, আর দোকানেও ছুটতে হবে না। এই মিক্সচার মেশিনটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরনো, তেলটা দেখেই বুঝতে পারছো এই মিক্সচার মেশিনটা আমি
প্রায় 17 বছর থেকে ইউজ করছি, এখন পর্যন্ত একদিনও নষ্ট হয়নি। জাস্ট তারটা একটু খুলে গেছিল, নতুন তার লাগিয়ে নিয়ে এসেছি। আর কিন্তু আমার এই মিক্সচার মেশিন 17 বছরে একদিনও দোকানেও নিতে হয়নি, আর কোনো প্রবলেমও হয়নি। আমি কিচেনের প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে ইউজ করি, সেই জন্য আমার জিনিসগুলো দীর্ঘদিন পর্যন্ত চলে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মিক্সচার গ্রাইন্ডারটা ফার্স্টে যখন দেখেছিলাম ভেতরটা কতটাই নোংরা ছিল, এবার কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। একটু তুলো আর কাঁটা চামচ দিয়ে তুলোটা দেখো কতটা নোংরা হয়েছে। একটা শুকনো কিচেন টাওয়াল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারটা মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস যখনই আপলোড দিব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখতেই পাচ্ছ মিক্সচার মেশিনটা কত সুন্দর ক্লিন হয়েছে, ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। ওরা কিচেনে অনেকেই কিন্তু বটি ইউজ করে, আর এই বটি কিন্তু ইউজ করতে করতে সবজি মাছ এসব কাটতে কাটতে ধার চলে যায়, তখন আমাদের গৃহিণীদের প্রবলেমে পড়তে হয়। কেই একদমই ছুরি দিয়ে কাটতে পারে না, আবার ছুরি দিয়ে সবকিছু কাটাও যায় না। বন্ধুরা বটির যদি ধার চলে যায় তাহলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে, কখনোই বটির ধার চলে যাবে না আর বাজারেও যেতে হবে না। তোরা প্রত্যেকের কিচেনেই কিন্তু তেজপাতা, টমেটো সস আর নুন থাকে, তো এই তিনটি উপকরণ দিয়েই বটি এত ধারালো হবে যে এই সবজি কাটতে ভয় পাবে, যেন হাত না কেটে যায়। তো বটির উপরে একটু নুন ছড়িয়ে দেবে, তারপর একটু টমেটো সস বা কেচাপ দিয়ে একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দুটুকরো করে নেবে, তারপর আস্তে আস্তে বটির উপর কিছুক্ষণ ঘষবে। বেশিক্ষণ ঘষতে হবে না, প্রায় 5 থেকে 6 মিনিট আস্তে আস্তে করে ঘষে নেবে। দেখবে সাবধানে করবে যেন হাত কেটে না যায়। বন্ধুরা বটির অপর সাইডটাও কিন্তু একইভাবে ঘষে নেবে। এবার পরিষ্কার জল দিয়ে বটিটাকে ক্লিন করে দেখাচ্ছি কতটা ধারালো হয়েছে। তা অনেক সময় আমরা দোকানে বটি নিয়ে যাই ধার করতে, তখন কিন্তু বটির যে মুখটা আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তোরা দেখতেই পাচ্ছ প্রমাণ তোমাদের চোখের সামনে। প্রায় কিচেনে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে বটি একদম নতুনের মতো ধারালো করে নিতে পারবে, কোনো অসুবিধাই হবে না, বাজারেও যেতে হবে না, টাকাও খরচা হবে না, টাইমও নষ্ট হবে না। দেখতেই পাচ্ছ এটা দেখেই কিন্তু ভয় পাচ্ছি যে কি করে সবজি কাটবো হাত না কেটে যায়। এবার একটা বিট কেটে দেখাচ্ছি, দেখো কত সহজেই বিটটা কেটে যাচ্ছে। বন্ধুরা তেজপাতা দিয়ে বটি ধারালো করার পর খুব সাবধানে কিন্তু সবজি কাটবে, কারণ এতটাই ধারালো হয় যে হাত কেটে যাওয়ার ভয় থাকে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।